It is their job. এরা লিড দিতে পারবে। দে নো দি মডার্ন টেকনিক অফ ম্যানেজমেন্ট। পলিটিক্স ইজ নো মোর অনলি এ স্লোগান। আমাদের দেশে পলিটিক্সটা স্লোগানে হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ নট এ ম্যাটার অফ স্লোগান এনিমোর, ইট ইজ দি ম্যানেজমেন্ট অফ রিসোর্সেস। আপনার কাছে কিছুই নাই, আপনি কিভাবে ম্যানেজ করবেন? হাউ উইল ইউ ম্যানেজ দ্য ব্যুরোক্রেসি? হাউ উইল ইউ ম্যানেজ দ্য সিকিউরিটি ফোর্সেস? হাউ উইল ম্যানেজ দ্য পিপল? হাউ উইল ইউ ম্যানেজ দ্য এডুকেশন সেক্টর? দিস ইজ অল অ্যাবাউট পলিটিক্স। এখন কিন্তু এই পলিটিক্স এখানে নাই। হাউ ডু ডু দ্য ডিপ্লোমেসি? আপনাকে মানে নিজের দেশকে ঠিক রেখে অন্যের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবেন, দ্যাটস হোয়াট ইজ পলিটিক্স অ্যাবাউট। তাকে অনেক কিছু বুঝতে হবে। সেই ক্ষমতা এখন আমাদের কিন্তু আমাদের এই যে বয়স্ক হয়ে তাদের কিন্তু এটা নাই, বিকজ দে আর স্টিল হ্যাভিং দিস ওল্ড এজ আইডিয়া। এবং আই এম টেলিং ইউ ভেরি সিরিয়াসলি, উই উইল সিম্পলি সাকাম্ব। আমরা এই চাপের মুখে ভেঙে পড়বে সবাই। এবং এদের কাছে সেই মানধাতা আমলের পলিসি, মানধাতা আমলের চিন্তা ভাবনা। You need the politics of 2030, 2040, 2050. You are in 2025, but you are doing the politics of 1980s, 1990s. Those days are gone. আপনাকে এখন প্রত্যেকটা স্টুডেন্ট যারা অফিস হোল্ড করে, দে উড লাইক টু গিভ দেয়ার অ্যাকাউন্টেবিলিটি। তারা নিজেকে চ্যালেঞ্জ করে যে ফাইন্ড ফল্ট ইন মি। আমাদের পলিটিক্যাল লিডারদেরকে বলেন, ডু দে হ্যাভ গাটস টু টেল ফাইন্ড ফল্ট ইন মি? দে ডোন্ট হ্যাভ দ্য গাটস, বিকজ দে হ্যাভ ফল্ট এভরিওয়্যার। তো আমাদের উই নিড দ্যাট কাইন্ড অফ লিডারশিপ। আমাদের ওই ধরনের লিডারশিপ দরকার। এবং এই যে আজকে বলছেন এই যে আপনার ব্যুরোক্রেসি, এই ব্যুরোক্রেসি দিয়ে চলবে না আপনার। দিস ইজ অ্যাবসলিউটলি ব্রোকেন ব্যুরোক্রেসি। দে নাইদার হ্যাভ, এই যে একটা ভদ্রলোক বলে গেলেন আমাদের দেশপ্রেম কোথায়? দেশপ্রেম নাই বলেই তো তারা বিদেশে টাকা জমায়। আমি তো এক পয়সা নিতে চাই না ফ্রম দি গভর্নমেন্ট। ইটস মাই টাইম টু গিভ। যারা নাকি পলিটিক্সে আসবে, ইট ইজ দ্যাট টাইম টু গিভ টু দি পিপল, নট টু টেক ফ্রম দ্য পিপল, বাট দে টেক এভরিথিং ফ্রম দ্য পিপল, দ্য সাক পিপল। তো এই যে চোষার, রক্ত চোষার কাজটা বন্ধ করতে হবে। এবং আধুনিক পলিটিক্স কিন্তু তাই ইন্ডিকেট করে, তারা কিন্তু রক্ত চুষবে না। এই যে স্যার যেটা বললেন যে আমাদের যে 2-4 জন যে ডিরেইল হয়ে গেছে, অ্যাকচুয়ালি বাল্ক হ্যাজ নট ডিরেইল। এই 1-2 জন কিন্তু ডিরেইলড হয়েছে, এবং তাদের প্রতি স্টার্ন অ্যাকশন নেওয়া উচিত ছিল এনসিপির, জাস্ট টু প্রুভ দ্যাট দে হ্যাভ ইনভেস্টিগেশন করো এবং উই ফাউন্ড হিম গিলটি অ্যান্ড উই আর স্যাকিং হিম, দ্যাটস অল। হি ইজ আউট ফ্রম দি পার্টি and he should be handed over to the law to take action against him. এই গাটস তো আমাদের পলিটিক্যাল লিডারদের নাই, because they take the benefit from the wrong guys. মিস্টার তারেকের তার 1 পয়সা এই পলিটিক্স থেকে নেওয়ার দরকার নাই। হি হ্যাজ সো মাচ ইন হিজ অ্যাকাউন্ট। ভাই, এই 1 কোটি মানুষের জানাজার যে সিম্প্যাথি, ইট ইজ দ্য বিগেস্ট ক্যাপিটাল হি হ্যাজ ইন হিজ পকেট। হি হ্যাজ দ্য বিগেস্ট পার্টি অ্যান্ড দেয়ার লয়ালিটি ইন হিজ পকেট। ওনার টাকার দরকার আছে? উইল হি হ্যাভ টু ডু দ্য পলিটিক্স ফর মানি? এখন তার শো করার ব্যাপার দ্যাট সে হাউ হি ডাজ, মানে সে তার বাবা এবং মায়ের গুণাবলী এবং সারা বিশ্বের বিভিন্ন রাজনীতিবিদদের ব্যক্তিগত গুণাবলী এবং রাজনৈতিক প্রজ্ঞা, সেটাকে কিভাবে মিশ্রণ করে এই দেশটাকে এক রেখে দেশকে আগে এগিয়ে নিয়ে যেতে পারে। সে যদি ওই উন্নয়নের দিকে খালি তার নজর থাকে, that contract, and then he can forget about running the country. These contracts are done by the local people, the local government. It is their job. এটা তাদের কাজ এই সমস্ত ছোটখাটো কন্ট্রাক্ট দেখা। হি শুড থিঙ্ক অ্যাবাউট দি স্ট্র্যাটেজি। তার হলো বড় বড় জিনিস চিন্তা করতে হবে। সে কিভাবে তার নিজেকে এই জিওপলিটিক্যাল এই যে কমপ্লেক্স সিচুয়েশন, নিজেকে কিভাবে, যে দেশকে কিভাবে এক রেখে এগিয়ে নিতে পারে, সেই দিকে দেখতে হবে তার। তার দিকে কিন্তু মানুষ চেয়ে আছে ন্যায় বিচারের জন্য। এই দেশের এই 55 বছর ধরে এখানে কিন্তু 2টা জিনিস খুব, এই 15 বছরে 2টা জিনিস খুব নিশ্চিত হয়েছিল। একটা হলো, যিনি অন্যায় করবেন তাকে বিচার করা যাবে না। এটা একেবারে বদ্ধমূল ধারণা সাধারণ মানুষের। আর যার প্রতি অন্যায় হয়েছে উনি কোনোদিন আইনের কোনো আশ্রয় পাবে না। সেকেন্ড হলো, রাষ্ট্র যেখানে হত্যাকাণ্ড করে সেখানে সমস্ত হত্যাকাণ্ড জায়েজ হয়ে যায়। রাষ্ট্রের সাথে কানেক্টেড যত ক্ষমতাবান লোক আছে সবাই এই সমস্ত হত্যাকাণ্ড করবে এবং রাষ্ট্র তাদেরকে প্রোটেক্ট করবে। আপনি তাকিয়ে দেখেন, রাষ্ট্র যখন আইন ভাঙে তখন আইন ভাঙা সবার জন্য জায়েজ হয়ে যায়। এই কথাটা যদি তারেক সাহেব না মনে রাখে, দেন হিজ পলিটিক্স ইজ গোইং টু বি ডিফিকাল্ট
and he will just be wiped out. এটা তারেক সাহেবকে কিন্তু ভালো করে বুঝতে হবে that he is at a time in this country যেখানে he has nobody to challenge himself. He himself is the challenger of himself. উনি ওনার স্ট্যান্ডার্ড এভরিডে ভাঙবেন, উনি এক বছরে একরকম করবেন, পরের বছর এটাকে উন্নত করে আরেকটা লেভেলে নিয়ে যাবেন। এইটাই যদি উনার প্ল্যান না থাকে দেন হি ক্যানট রান দিস কান্ট্রি। ভেরি ডিফিকাল্ট। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, এই দেশের প্রত্যেকটা মিডিয়া, আমি আবার বলছি, আবার একবার বলছি, প্রত্যেকটা মিডিয়া ইজ এভরিডে প্রপাগেটিং টু ডিভাইড দিস নেশন। None of the media will ever do everything right to unify the country. They will all bring the old issues and they will divide the nation. এটাই তাদের কাজ। এবং মিস্টার তারেক যদি এটা আইডেন্টিফাই না করতে পারে হু আর দোজ পিপল, তাহলে মুশকিল। এবং মিস্টার তারেককে it is irrespective of party, he has to remain connected with these 6.5 crore people, that is their young lot. Only then he will not be disturbed by anybody else. মনে রাখবেন আপনি, রাস্তায় কিন্তু স্লোগান দেয় কে? এই ছাত্ররা রাস্তায় স্লোগান দেয়, যুবকরা। তাদের সাথে যদি মিস্টার তারেক কানেক্টেড থাকে তাহলে হি ডাজ নট নিড এনিবডি, এরাই তার প্রোটেকশন দিবে। আই এম গিভিং ইউ গ্যারান্টি। তো এইভাবে যদি পলিটিক্স না করতে পারে, হি ক্যান ফরগেট অ্যাবাউট ডুইং পলিটিক্স ইন বাংলাদেশ। Then it is that old still the old things, এই যে আপনার শোষণের রাজনীতি চলতেই থাকবে এবং কয়েকদিন পরে দেখবেন আন্দোলন এবং জ্বালাও পোড়া চলতে থাকবে। এই ছেলেরা কিন্তু জ্বালাও পোড়া করতে চায় না এখন। আমি আপনাকে বলছি, they want to see their future very clean, এবং ওদেরকে কিন্তু কিছু করে দিতে হবে না। আমি অনেক ইয়াং ছেলেদের সাথে আমি কাজ করি, আমি জানি তাদের কি স্পৃহা। তাদেরকে শুধু আপনার সুযোগ করে দিতে হবে যে give them the environment, they will bloom themselves. They know the art, they know the technique, they have the knowledge.